আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। হামজায় মুগ্ধ সুনীল ছেত্রীর বাবাও। 2026 বিশ্বকাপের জন্য মেসি মার্টিনেজের বিকল্প খুঁজছেন স্কালোনি। 6 দিনে তপু ইব্রাহিমদের বন্ধু হামজা। আত্মসমালোচনায় রোনালদো বললেন, মোটেও ভালো খেলতে পারেনি। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। 40-এর সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরাই ভারতের ফুটবল প্রেমীরা নতুন করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। সবার বিশ্বাস, সুনীলের ছোঁয়ায় দুঃসময় কাটিয়ে ভারত ফিরবে কক্ষপথে, যার ইঙ্গিত মিলেছে 4 দিন আগে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপকে 3-0-তে হারানোর মধ্য দিয়ে, যার একটি গোল ছিল সুনীলের। একই বিশ্বাস হৃদয়ে লালন করে রেখেছেন বাবা খড়গ বাহাদুর ছেত্রী। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে সবাই চেনে কেবি ছেত্রী নামে। সুনীলের ফেরাই যেমন তিনি উদ্বেলিত, একই সঙ্গে মুখিয়ে আছেন বাংলাদেশের হামজা চৌধুরীর খেলা দেখতে। হামজাও যে সুনীলের মতো মাঠ ও মাঠের বাইরে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। সুনীল হামজা দৈরতটা নিয়ে রোমাঞ্চিত কেবি ছেত্রী অবশ্য খুব করে চাচ্ছেন আরেকবার বাংলাদেশের হন্তরক হয়ে উঠুক ছেলে সুনীল। দুদিন আগে সুনীল ফোন করেছিলেন বাবাকে। দিল্লিতে অবস্থান করা কেবি ছেত্রীকে শিলংয়ের গ্যালারিতে দেখতে চেয়েছিলেন ভারত তারকা। লম্বা ভ্রমণের ধকলের কথা ভেবে বাধ্য হয়ে সুনীলকে না বলতে হয়েছে কেবি ছেত্রীর। তবে 25 মার্চ সন্ধ্যায় তার দৃষ্টি নিবদ্ধ থাকবে টেলিভিশনের পর্দায়। স্ত্রী সুনীলাকে পাশে বসিয়ে ঠিকই ছেলের খেলার প্রতিটি মুহূর্ত স্মৃতিতে জমিয়ে রাখবেন, ঠিক যেমনটা শেষ 2 দশক ধরে করেছেন ছেত্রী দম্পতি। কখনো গ্যালারিতে বসে, কখনো বা টেলিভিশনের পর্দায় ভারতীয় জার্সিতে সুনীলের খেলা দেখতে ছাড়েননি। অথচ গত জুনে সুনীলের বুট জোড়া তুলে রাখার সময়টায় আবেগ ছুঁয়ে গিয়েছিল তাদের। কেবি বলেন, শেষটাই সুনীল অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিল, সেটা আমাদেরও আবেগক্রান্ত করে ফেলে, বিশেষ করে ওর মা। ছেলের খেলা নিয়ে সারা জীবন দুশ্চিন্তা করে গেল মানুষটা। ছেলের প্রত্যাবর্তনের ম্যাচটা গ্যালারিতে থাকতে না পারা খানিকটা পোড়াচ্ছে তাকে। মাঠে থাকতে পারলে তো খুবই ভালো হতো, তবে দিল্লি থেকে গৌহাটি গিয়ে আবার পাহাড়ি পথ ধরতে হবে, চিন্তা করে যায়নি। সুনীল ফোন করে জানতে চেয়েছিল যেতে চাই কিনা, মানা করে দিয়েছে ঠিক, তবে একটু খারাপও লেগেছে। সেটা কেবল সুনীলের জন্য নয়, আপনাদের হামজার জন্য। সুনীলের বাবা অপেক্ষায় আছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের 2 মহাতারকার ফুটবলীয় লড়াইটা দেখার জন্য। সুনীল তো অবশ্যই নিজেকে সেই উচ্চতায় নিয়ে গেছে যেখানে যেতে পারাটা সবার জন্যই স্বপ্নের। নিজের চেষ্টা, একনিষ্ঠতা এবং পরিশ্রমের ও কোটি কোটি মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছে। হামজাও কিন্তু নিজেকে প্রমাণ করেই দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছে। সুতরাং আমার বিশ্বাস এই দুজনের লড়াইয়ে দৃষ্টি থাকবে সবার। আমিও খুব আশায় আছি অসামান্য একটা ফুটবল ম্যাচের। সে ছেলের কারণেই এই অঞ্চলের ফুটবলের হাড়ির খবর ভালোই জানা কেবি ছেত্রীর। বাংলাদেশের বিপক্ষে সুনীল যে বারবার জ্বলে ওঠেন সেটা নিজেই বললেন। আবার বাংলাদেশ দলেরও প্রশংসা করতে ভুললেন না, অন্তত 2-3টা ম্যাচে ও বাংলাদেশকে জয় বঞ্চিত করেছে। আমার মনে পড়ে 2013 সাফ চ্যাম্পিয়নশিপের কথা। সেই ম্যাচটাই ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে গোল করে 1-1 করেছিল সে। আমি ভারতের সঙ্গে বাংলাদেশের যে কটা ম্যাচ দেখেছি, আমার কাছে কোনোভাবেই তাদের পিছিয়ে থাকা দল মনে হয়নি। বিশেষ করে 2019 সালে সল্ট লেকে যে ফুটবলারটা বাংলাদেশের ছেলেরা খেলেছে সেটা ছিল অসাধারণ। প্রায় 2 বছর পর দুদল মুখোমুখি হতে চলেছে। হামজা আশায় বাংলাদেশও নিশ্চয়ই আগের চেয়ে অনেক শক্তিশালী, তাই দারুণ একটা ম্যাচের আশায় আছি। তবে খুব করে চাই সুনীলের গোলেই ভারত জিতুক। ফলাফল যেটাই হোক, ম্যাচটা হবে জমজমাট। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজরা। আলবিসেলেস্তেদের 36 বছরের শিরোপা খরা কাটানোর পর থেকেই আলোচনায় মেসির ভবিষ্যৎ। 37 বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। এই ম্যাচ জয়ের পরই স্কালোনি আভাস দিয়েছেন পরিবর্তনের। যেসব ফুটবলার ক্যারিয়ারের শেষার্ধে আছেন তাদের বিকল্প নিয়ে ভাবছেন বিশ্বকাপ জয়ী কোচ। পূর্বসূরিদের জায়গায় নতুনদের আনতে হবে, কিন্তু সেটা কঠিন। একসময় ডি মারিয়া ছিলেন, মেসিও একদিন থাকবে না। পারেদেস, ডিপল, তাদেরও জায়গা ছেড়ে দিতে হবে। এখনই ভাবতে হবে আগামী প্রজন্মের কথা। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 10 দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। পরের ম্যাচ 5 থেকে মাত্র 1 পয়েন্ট পেলে আর্জেন্টিনা নিশ্চিত করবে 2026 বিশ্বকাপের টিকিটটা।
বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত হলেও স্কালোনির পরিকল্পনা এখানে থামছে না। তিনি চান যোগ্য নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে। আর্জেন্টাইন কোচ বলেন, যখন বাছাই পর্ব নিশ্চিত হয়ে যাবে তখন আমরা আরও বিকল্প পরখ করব, কারণ ভবিষ্যতের জন্য দল গড়া জরুরি। জওহরলাল নেহরু স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে মূল অনুশীলন শুরুর আগে ফুটবলাররা গোল হয়ে নিজেদের মধ্যে পাসিং খেলেছেন। বল মিস বা দ্রুত কয়েকটি পাসের পর ফুটবলাররা একে অন্যকে জড়িয়ে ধরছেন, আবার কখনো একে অন্যের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। মাত্র দিন তিনেকের অনুশীলনে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী দলের সবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন। বাংলাদেশের ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম হামজা সম্পর্কে বলেন, হামজা নিজে থেকেই আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হতে চাইছে। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। তার সঙ্গে আমাদেরও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়েছে। তপু বর্মন বেশ বন্ধুত্ব সুলভ, অল্প বয়সে বন্ধু করে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। হামজা চৌধুরীর সঙ্গেও বেশ সখ্যতা হয়েছে অল্প দিনেই। তপু হামজার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বলেন, হামজা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ভালোভাবে মিশেছে। সবার সঙ্গে ভালো সম্পর্ক তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিভাবে আমাদের উন্নতি করতে হবে আমি সবসময় তার সঙ্গে কথা বলি। সবসময় ফুটবল নিয়ে কথা হয় না, এর বাইরে পরিবার নিয়েও কথা হয়। তিনি ইংল্যান্ডে কিভাবে থাকেন, খাওয়া দাওয়া নিয়েও আলাপ হয় আমাদের। বাংলাদেশ ফুটবল দলের নিউক্লিয়াস হামজা চৌধুরী, তাকে ঘিরে পরিকল্পনা, তাই তার সঙ্গে সুসম্পর্ক বেশ জরুরি মনে করেন তপু। সবকিছু মিলিয়ে তার সঙ্গে আমাদের খুব ভালো বন্ডিং হয়েছে, যেটা খুব জরুরি। এটা যদি আমরা ধরে রাখতে পারি, দিন শেষে আমরা ভালো রেজাল্ট পাবো। হামজাকে বাংলাদেশের ফুটবলাররা ভালোবাসেন, সেটা বোঝানো দায়িত্ব মনে করেন তবু। এটা আমাদের দায়িত্ব, তাকে বোঝানো, আমরাও তাকে ভালোবাসি এবং তাকে নিয়েই কাজ করতে চাই। হামজা 17 মার্চ সিলেট আসেন। নিজ জেলা হবিগঞ্জে একদিন থেকে পরের দিন রাতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেন। 19 মার্চ ঢাকায় কিংস আরেনার দলের সঙ্গে অনুশীলন করেন। 20 মার্চ দলের সবার সঙ্গে শিলং আসেন। 21 থেকে 23 মার্চ 3 দিন শিলংয়ে অনুশীলন করলেন। এই স্বল্প সময়ে হামজার সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের বন্ধুত্ব হলেও মাঠের রসায়ন কেমন হয়েছে এটা বোঝা যাবে 25 মার্চ ম্যাচে। হামজার বাংলাদেশ দলের জার্সিতে প্রথম ম্যাচ 25 মার্চ। এই ম্যাচ দেখতে হামজার বাবা, মা, স্ত্রী, সন্তান, আত্মীয়রা আজ শিলংয়ে এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে বাফুফের 2 নির্বাহী সদস্যও এসেছেন। আগামীকাল বাফুফের আরো কয়েকজন কর্মকর্তা আসবেন শিলং। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের শিলং আসার কথা বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে। ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের কাছে 1-0 গোলে হেরে গেছে পর্তুগাল। গত বৃহস্পতিবারের এই ম্যাচের পুরোটা সময় রোনালদো যেন নিজের ছায়া হয়েছিলেন। তবে এবার নিজেদের মাঠে রবিবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে আশাবাদী রোনালদো। সেই সঙ্গে প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের জন্য আত্মসমালোচনাও করেছেন। পর্তুগাল মহাতারকা বলেছেন, আমরা বাঁচা মরার পরিস্থিতিতে নেই। তবু একটু বেশি দুশ্চিন্তা কাজ করছে, কারণ জানে কাল আমাদের জিততেই হবে। মনে সত্যিকারের অবস্থানটা লুকাবো না। তবে এমন চ্যালেঞ্জ নেওয়া, এটাই ফুটবলের সৌন্দর্য। আর আমি জানি মাঠে আমরা নিজেদের সেরাটা নিয়ে জয়ের চেষ্টা করব। সমর্থকদের পাশে পেতে চাই, আমরাও সেরাটা দিয়ে চেষ্টা করব। সমর্থকেরাও যেন তাদের শক্তি প্রদর্শন করে। প্রথম লেগে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পর্তুগাল ছিল একেবারেই ধারাহীন। তাই আত্মসমালোচনা করে রোনালদো বলেন, এমন ম্যাচ, এমন বাজে দিন আগেও গেছে। প্রথম লেগে আমি একদমই ভালো খেলতে পারিনি, দলও না, তবে এটাই জীবনের অংশ। আগামীকাল মাথা উঁচু করে আলাদাভাবে স্টেডিয়াম ছাড়তে চাই। যদি গোল করতে পারি খুশি হব, তবে আমি যদি না পারি অন্য কেউ পারুক। আমি কেবল পর্তুগালের জয় চাই। রবিবারের ম্যাচ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে মহাতারকা বলেন, আমরা প্রত্যাশা করি যে আগামীকাল আমাদের সবার জন্য সুন্দর একটা দিন হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পেরে যারা গর্বিত, তাদের সবার অবশ্যই এই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। আমি 90 মিনিটের লড়াইয়ে ম্যাচ হেরেছি, কিন্তু নকআউট পর্বের প্রথম লেগে কখনো হারিনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামজায় মুগ্ধ সুনীল ছেত্রীর বাবাও। 2026 বিশ্বকাপের জন্য মেসি মার্টিনেজের বিকল্প খুঁজছেন স্কালোনি। 6 দিনেই তপু ইব্রাহিমদের বন্ধু হামজা। আত্মসমালোচনায় রোনালদো বললেন, মোটেও ভালো খেলতে পারিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।